দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেজিংয়ের পুতিনকে লাল গালিচা সংবর্ধনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা সহ 20টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। বিশ্বের দুই শীর্ষ নেতার এই বৈঠককে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন সমীকরণ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো দায়িত্ব নেয়ার পর এবছর ভ্লাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর এটি। আর প্রথম সফরেই তিনি বেছে নিয়েছেন দীর্ঘদিনের মিত্র চীনকে। রাজধানী বেইজিংয়ে তিয়ানআনমেন স্কোয়ারে জমকালো লাল গালিচা সংবর্ধনা, কুচকাওয়াজ আর 21 বার তপধ্বনি দিয়ে সংবর্ধনা দেয়া হয় রুশ প্রেসিডেন্ট পুতিনকে। গ্রেট হল অব দ্য পিপলে পুতিনকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর আনুষ্ঠানিক সংক্ষিপ্ত বৈঠক শেষে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শি জিনপিং পুতিনকে বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ধারাবাহিকভাবে পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরও গভীর করেছে মস্কো ও বেইজিং। চীন ও রাশিয়াকে একে অপরের কৌশলগত শক্তিশালী ঘাঁটি হিসেবে থাকতে হবে বলেও জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চীনা এই নেতা মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়েও কথা বলেন। পুতিনকে জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং বর্তমানে যুদ্ধ থেকে শান্তির দিকে এগোচ্ছে। তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। পুতিনও দু দেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, মস্কো ও বেইজিং এর মধ্যে সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। গত 25 বছরে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ 30 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রাশিয়া চীনে নিরবচ্ছিন্ন তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত বলেও রুশ প্রেসিডেন্ট জানান। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার মতো বিভিন্ন বিষয়ে 20টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। মস্কো ও বেইজিং এর মধ্যে কৌশলগত সমন্বয় আরও জোরদার করা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে চীন ও রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তেল ও গ্যাসের বড় বাজার এখন চীন। এই বাণিজ্য আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দুই দেশের। পুতিনের এই সফর কেবল দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নই করবে না, বরং ওয়াশিংটন ও তার মিত্রদের এক বড় রাজনৈতিক বার্তাও দিবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।